আম্মা যে রাতে ইন্তেকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করলেন। বিদেশে থাকা 2 মেয়ের সাথে ভিডিও কলে কথা বললেন। বিদায় নিলেন এমন ভাবে যেন আর দেখা হবে না কখনো। ভাগ্যের জোরে আমি দেখেছিলাম। আব্বার কাছে মাপ চেয়ে নিলেন। রাত 3টার দিকে আমাকে আর মেজো ভাইয়াকে ডাকলেন। অনেক কথা বললেন। পরের দিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন কাল একটু থেকে যা, বিকেলের দিকে যাস। এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আধা ঘন্টা আগে আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে আনি যেন একটু ফ্রেশ বাতাস তিনি নিতে পারেন। বারবার বলতে থাকি, মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো। তিনি বললেন, না সেটার আর সময় নেই, আমার চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তেগফার করতে করতে সেজদায় চলে গেলেন। আমরা ওনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন, এখন কি সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে? একটু পরে ঘরের দক্ষিণ কোণায় ছাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা আসেন। এরপর একটু পরেই আমার বুকে আমার আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি, কল্পনাও করতে পারিনি। এক ভাই ফেসবুক পোস্টের মাধ্যমে এটা শেয়ার করেছেন। এই পোস্টটা পড়ার পর থেকে আমার মনে হচ্ছিল আমার অডিয়েন্সদের সাথে এটা শেয়ার করা উচিত। আর এই পোস্টটা পড়ার পর থেকে মনে হচ্ছে সত্যি মৃত্যু অনেক সুন্দর। তবে এরকম মৃত্যু আমরা কয়জনই বা পাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আপনাদের সাথে কিছু গল্প করতে করতে আমার কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকে আমি বিকেলে বাসার নাস্তার জন্য চকলেট কেক রেডি করতেছি। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি এই যে চকলেটটা ইউজ করেছি হয়তোবা অনেকেই জিজ্ঞেস করতে পারেন। আমি উপরে যে চকলেটটা ইউজ করেছি এটা ডার্ক চকলেট ইউজ করেছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।